ফুপু কি করছো তুমি? কিছু না, ছেলেটা যে কোথায় গেল চিন্তায় কিছু ভালো লাগছে না। ফুপু আমি শুধু শুধু চিন্তা করছো, হয়তো কোথাও ঘুরতে গিয়েছে, চলে আসবে। না, সালাম আমাকে কিছু না বলে যাওয়ার ছেলে না। ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার পোলা কই? কি হলো, আপনারা চুপ করে আছেন যে, কথা বলছেন না কেন? আমার পোলা কই? মাথা ঠান্ডা করে দিল, তোমার ছেলের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। মাথা আমি কেমনে ঠান্ডা করবো ম্যাডাম? আমি যে তার বাপ, আর আমি না হয় তার আসল বাপ না, কিন্তু আপনি কেমনে? আসল বাপ না মানে? তাই দিলু, তুমি কি বলছো? তুমি সালামের আসল বাপ না? না ম্যাডাম, আমি সালামের আসল বাপ না। এই কথা তুমি আমাদের আগে বলনি কেন? কি কম ম্যাডাম, ওলা তো আমার কিছু কইতে দে না। দিলু মিয়া, সালামের আসল বাপ মা কারা? কথা বলছো না কেন? সালামের আসল বাবা মা কোথায়? আব্বা, আপনার মাথায় যে এত কুবুদ্ধি আগে জানতাম। আরে শয়তানি বুদ্ধি না থাকলে কি মানুষে মাইরা ধইরা এত সয় সম্পত্তি খাইয়া মাইরা কি এমনি এমনি শান্তিতে বসে আছি? শোন, এই যে বাড়িটা দেখছস, এই বাড়িটা ছাড়া আমার আর কিছুই আছে না। এখন এই যে এত এত যা কিছুই দেখতেছস, সব মানুষে মাইরে ধইরা করছে। সালাম ভাই, সালাম ভাই, আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়বা না? পড়ো, অবশ্যই পড়ো। ইস, তুমি তো উঠতে ঘরে যা তুই। আমার মন বলছে সালাম ফিরে আসবে, সালাম অবশ্যই ফিরে আসবে। তাই যেন হয় ম্যাডাম, তাই যেন হয়। তোমাকে একটা কাজ করতে হবে, মাইকিং করতে হবে। কাল আমি বাড়িতে কিছু লোক খাওয়াবো। আমার রক্তে মাংসের পোলাটা হারায় গেল, আর আপনি মানুষ খাওয়াইবেন? কোন খুশিতে খাওয়াইবেন? খুশিতে না, শান্ত স্বপ্ন দেখেছে। আমি ওকে বোঝাতে পারছি না। তুমি আমার কাজটা করে দাও। আপনারা মনে, আর আমরা হইলাম চাকর। আপনারা যা কইবেন আমাদের তো তাই করতে হইব। তাই মাইকিং করে বলার দরকার কি? মুখে দাওয়াত দিলেই তো হয়। যেটা ভালো মনে হয় সেটা করো, তাহলে মুখেই দাওয়াত দাও। আচ্ছা ম্যাডাম। রে ম্যাডাম, আসল পোলার খোঁজ নাই, নকল পোলার স্বপ্ন পূরণ নিয়ে ব্যস্ত। সালাম ভাই, সালাম ভাই, ঘুমাই গেছেন? না, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, একটু পরেই আজান দিব। সালাম ভাই, উনি আসছে। উনি? উনি কে? আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আপনি এত রাতে এই জায়গায়? হ্যাঁ, দরকার ছাড়া কি চেয়ারম্যান রাইতে কখনো আসে? ওই শান্ত, জাহাজাক শিখাই দিছিলাম, সব মনে আছে তো?
যেমনি শিখাই দিছে, যেমনি করে দিছে, কালকে ঠিক কাম ওইভাবে গটাই হলাম। শোনো, জাহানারা চৌধুরী মিসকিনকে খাওয়ানোর লেগা যা কিছু রান্না করব সব কিছুতে বিষ মিশাই দিবা। আপনি কোনো চিন্তা করেন না, কালকে কামটা হইতে দেন, খালি ঠিক মতোই কাম করে ফেলাম। এই বিষ মিশানো খাবার খাইয়া এতগুলা মিসকিন পোলাপান যখন মইরা যাইব, তাতে জাহানারা চৌধুরী নিশ্চিত ফাঁসি। আর ফাঁসি না হইল যাবজ্জীবন কারাদণ্ড হইব তো অবশ্যই, এতে কোনো মাপ নাই। তারপরে এই সয় সম্পত্তির মালিক হবে একমাত্র তো আমরাও ভোগ দখল করবো, কিন্তু তুমি তোমারটা বুঝতে পারবা। অনেক ভালো করে। সবাই তো মনে হয় চলে আসছে, খাবার দিয়ে দিই। সবকিছু তুমি নিজের হাতে রান্না করছো তো আম্মা? আমি নিজ হাতে রান্না করেছি সব। আর কেউ কি বাকি আছে আসবে? না তো, আমার তো মনে হয় না কেউ আর আসবে। আমার তো মনে হইতেছে আর কেউ আইব না আম্মা। আর আইলে তখন চলে তো, তুমি এক কাম করো, তাহলে খাবারটা নিয়ে আসার ব্যবস্থা করো। আর এই খাবার কি তুই দিবি না আমি দেবো? আম্মা, স্বপ্নে দেখছি তুমি নিজ হাতে সবাইরে বাইরা খাওয়াইতেছ, তো সুতরাং তুমি নিজ হাতে সবাইরে বাইরা খুব আদর করে খাওয়াও। সালাম। ম্যাডাম, এবার বল কোথায় ছিল? ম্যাডাম আপনি অনেক কাম করছেন, আপনি ঘরে গিয়ে আরাম করেন, ওর সব কিছু কমন। কি রে, কি নিয়ে এত চিন্তা করছিস? না না আম্মা, তেমন কিছু না, এমনি। যাই হোক, খাওয়া দাওয়া তো সব সুন্দর মতো শেষ হলো, দেখে অনেক ভালো লাগতেছে। খুশি হয়েছিস তুই? হ্যাঁ, খুশি হবো না কে? যাই হোক মা, আমার একটু কাম আছে, আমি একটু বাইরে থেকে আই। আচ্ছা যা। ছেলেটার যে হঠাৎ করে কি হলো, মন খারাপ হয়ে গেছে? ম্যাডাম, আমার আব্বা মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে। উনি আমার খুঁজতে খুঁজতে মনে হয় পাগলই হয়ে গেছে। আমি যাই ম্যাডাম। যা, আল্লাহর হাওলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কে বললো না কেন? কেমনে মরবো? বিষই তো বিষয় নাই। বিষ মিশন নাই মানে? খাবারে বিষ দেন নাই? বিষই তো বিষয়তে গেছিলাম। বিষ মিশাইতে গেছিলেন মানেটা কি? তারপরে কোন কি হয়েছে? তারপরে আমারে মাইরা আদমরা কইরা অন্য একটা গ্রামে ফালাই রাখছিল আব্বা। খোঁজ কি বাজান, কেটা এমন কাম করলো? জানি না আব্বা, তা করে আমি দেখি নাই। আল্লাহ তোরে আমার কাছে ফিরিয়ে দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি? হ্যাঁ, তোমার পোলা সালাম ফিরে আইছে শুই না, তাই দেখতে এলাম। কিরে সালাম,
তোরে নাকি কারা মাইরা গ্রামের বাইরে ফালাই দিছিল? আহ তুই থামনার আসে। এই শোনো দিলু মিয়া, একটা কথা কই, মানুষ বাইচা থাকলে বিপদ আপদ আইতেই পারে, আর বিপদ আপদ আইলে ওই বিপদ থেকে শিক্ষা নিতে হয়। একবার যখন বিপদ আইছে আবার এইটা কতক্ষণ, আবারও তো বিপদ আইতে পারে। তাই আমি চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, তোমাকে একটু সাবধান করতে হবে। ও আচ্ছা জান্নাত, টাকার জোগাড় হয়েছে? রবিন, আমি তো চেষ্টা করতেছি। তুমি চিন্তা করো না, আজকে রাতের মধ্যে ম্যানেজ হয়ে যাব। জান্নাত, তুমি আমার মিথ্যা সান্ত্বনা দিতেছ না তো? তুমি যদি কনফার্ম করো তাহলে টাকা যাওয়ার টিকিট কাটবো আর ডাক্তারের কাছে সিরিয়াল দিব। শোনো, তুমি ধরো টাকা ম্যানেজ হয়ে গেছে, তুমি সব ব্যবস্থা করো, আমি রাতের মধ্যে তোমার নগদ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। ডোন্ট ওয়ারি, ওকে? মনে হইলো নতুন জীবন পাইলাম জান্নাত। কালকে তো সারাদিন ঢাকায় থাকবো, হয়তো তোমার সাথে কথা হইব না, দেখা করতে পারবো না কালকে। তুমি সুস্থ হও, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে শুধু এইটাই চাই। ফিয়ামানিল্লাহ। ঠিক আছে জান, তাহলে এখন রাখি। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। আসসালামু আলাইকুম খলিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার খলিল, এই যে দল বল নিয়ে রাস্তা আটকানোর মানে কি, কারণ কি? কাকা, কারণটা আমি আপনাকে ক্লিয়ার করে দিতেছি। আগামীকাল মসজিদের সভাপতি নির্বাচন হবে, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ওরা আপনি দেখবেন আপনার চলার পথ সবসময় ক্লিয়ার, সুখে শান্তিতে থাকবেন। অসম্ভব। আমি মসজিদ কমিটির সভাপতি পদে নির্বাচন করতেছি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগো অনুরোধে। তাগলগে কথা না কইয়া এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, তা না হলে আমি মুখ দেখাইতে পারবো না। আমার করে যাইতে দাও। আপনাকে নাটক করেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আপনার কাজটা আমি সোজা করে দিতেছি। এই কাগজটা দে। একটা সাইন করো। এখানে লেখা আছে আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে। চুপ করেন, আপনার কাটাকে নুনে ছেড়ে দিয়ে না। এখানে বসে থেকে কি করবি? চল বাজান, ঘরে চল। আম্মা, আপনি ঘরে যান তো, সাথে আব্বারে নিয়ে যান। আমি একটু একা থাকবার চাই। কাল জুম্মার নামাজের পর সভাপতি নির্বাচন, সভাপতির পদটা বোধহয় ধরে রাখতে পারলাম না। আব্বা, সভাপতির আশায় যাত্রা আপনি ছেড়ে দেন, আর কোনো কথা কবেন না। যত দ্রুত সম্ভব আজকে দিনের কথা ভুলে যেতে চাই। আম্মা, আব্বার এনে ঘরে যান। ভাইজান, একক বাড়ির লোকজনকে কি করবো? এক কাম করো, ফুলের মালা দিয়ে ঢাকরে বিদায় করে দেয়। খুব না কইছিলি এরা হিটার, এই হিটার এক চোর মারলে আরেক চোর মারা জায়গা থাকে না, এই যে হিটের খেলা খেলতে। কেমন লাগতেছে? এই তো ভালোই লাগতেছে, মনে হইতেছে স্বপ্ন দেখতেছি। পড়াশোনা কত দূর? পড়াশোনা সে তো অনেক দূর। মানে সত্যিটা গমু নাকি মিথ্যাটা গমু? দেখেন, আমরা বন্ধু হিসেবে ঘুরতে আসছি, প্রেম করতে আসি নাই, সো সত্যিটাই বলেন। ঠিক আছে, তাহলে সত্যিটাই কই। আমার ব্রেনের কাছে যারা এমএ পাস করছে, বিএ পাস করছে, তারাও ফেল। তাই আমি মেট্রিক পাস করছি। অনেক দূর পড়াশোনা করে ফেলছেন, তো ফিউচার প্ল্যান মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা? আমি তো আমেরিকা যাবো, এই 25-30 লাখ টাকা কন্ট্রাক্ট। তো একবার যদি আমেরিকা যাইতে পারি তাইলে 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবো। আমেরিকা যাওয়া কি মুখের কথা?
আমেরিকার মানুষ তো ইংরেজিতে কথা বলে, আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন? আমি কিছু কিছু পারি, তো যাওয়ার পর একদম শিখে যাবো। খুব সোজা তাই না? তুমি সকল নেক আমল কবুল করো, যত গুনাহ করছি সবকিছু মাফ করে দিও আল্লাহ, আমিন। ম্যাডাম, আপনি কিছু লাগবে? লাগবে তো, যদি বলি তোকে লাগবে। আস্তাগফিরুল্লাহ ম্যাডাম, আপনি সব কি কইতেছেন? কেন, তোর সাথে কি আমি সুখ দুঃখের কথা বলতে পারি না? ম্যাডাম, আপনার কাছে আমার অনুরোধ, আপনি চলে যান। তুই আমার সাথে এমন করিস কেন সালাম? আমি কি দেখতে এতই খারাপ? আপনার মনে মাথা নষ্ট হয়ে গেছে ম্যাডাম, আপনি আপনার ঘরে যান। আমি নিজে তোমার কাছে আসলাম আর তুমি আমার মতো একটা সুন্দরী মেয়েকে তাড়িয়ে দিবে? খালি আপনি কেন, জান্নাতের হুর পড়িও যদি আসে আমি তারেও তাড়াই দেব। আরে এত রাতে কেউ দেখবে না তো? কেউ না দেখলেও আল্লাহ ঠিকই দেখবেন, আর যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনো অবস্থাতেই পাপ কাজে লিপ্ত হইতে পারে না। যান ম্যাডাম, আপনি আপনার ঘরে যান। আমি তো তোমার সাথে একটু গল্প করতে এসেছি, এখানে পাপ হবে কেন? একজন বেগানা নারীর সাথে পরপুরুষের কথা বলা পাপ। ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু আমার যখন ইচ্ছা হবে তখন আমি আবার আসবো। যতই ভালো মানুষ সাজার নাটক করিস না কেন, তোর আসল চেহারা আমি বের করেই ছাড়বো। সালাম তো বাড়িতে নাই রে মা। চাচা, আমার অনেক তৃষ্ণা লাগছে, একটু পানি খাওয়াইবেন? দিমু না কেন, অবশ্যই দেবো। আরে পানি খাওয়ানো তো সবের কাম। তুই বয়, আমি তোর লেগে পানি নিয়ে আইতাছি। আরে বোন তুমি? আসসালামু আলাইকুম সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছিস বোন? আর তোর মুখটা এত শুকনো শুকনো লাগতেছে কেন? কাম কাজ নেই সালাম ভাই, অবস্থা খুবই খারাপ। তুই কোনো চিন্তা করিস না বোন, আমি আজকে বড় ম্যাডাম রে কয়া তোর একটা। না না সালাম ভাই, আমি আর ওই বাড়িতে কাম করবো না। যেই বাড়িতে তোমার মতো মানুষের নির্যাতন করে, অত্যাচার করে, ওই বাড়িতে আমি আর কাজ করবো না। দরকার পড়লে না খেয়ে থাকবো। ওরে পাগলি, তুই কোনো চিন্তা করিস না, ওই বাড়ি আর আগের মতো নাই। রোজা ম্যাডামও এখন অনেক ভালো হয়ে গেছে। সত্যি কইতাছ সালাম ভাই? হ সত্যি। তাছাড়া বড় ম্যাডামের পোলা ফিরে আইছে, সে অনেক ভালো। আর একটা পোলা, সেও তো ভুয়া। ম্যাডামের আসল পোলা তো তুমি। ভুয়া হইলেও ভালো আছে। ভুয়া আবার ভালো হইলো কেমনে? তুমি সবকিছু ভালো চোখে দেখো, এই কারণে তোমার এত বিপদ হয়। মিনা ঠিকই কইছে। আমার মনে হয় এবার তোর আসল পরিচয়টা চৌধুরী ম্যাডামকে জানানো দরকার। হ সালাম ভাই, তুমি তোমার আসল পরিচয় দিয়ে দাও। তা হয় না রে বোন। খুব ভালো করেছিস, চল ঘরে চল, আয়। মারে আসুন। আসেন। আপনি আমার ঘরে কিছু বলবেন? না মানে মারে, তোর লেগে আমার মনটা খুব কাঁদবে। তোর তো মা নাই, আমি তোর মা, আমি তোর বাপ। ফালতু কথা বাদ দিয়ে কি বলতে আসছেন তাই বলেন। তোর কাছে কিছু টাকা হইব? টাকা দিয়ে কি করবেন? জুয়া খেলবেন? আমি জুয়া খেলার জন্য কোনো টাকা দিতে পারবো না। দে না মা, অল্প কয়টা টাকা দে, আমি আজকেই খেলুম, আর জীবনেও কোনোদিন খেলবো না। দে না,
আমি না তোর বাপ? বাপ হইলে ছোটবেলা আমাকে পালক দিয়ে দিয়েছিলেন কেন? দেখ রে মা, আমি গরিব মানুষ, তোরে ভালো করে পালতে পারতাছিলাম না, এই জন্যই আমি চৌধুরী বাড়িতে তোরে পালক দিয়া দিছিলাম। আর তাছাড়া আমি জুয়ার টাকাও জোগাড় করতে পারতাম না। ছি ছি ছি, এরপরও আপনি নিজেকে বাপ বলেন? দে না মা, আমি তো তোর বাপই। আজকেই খেলবো, আর কোনোদিন খেলবো না। আজকে যদি জুয়া না খেলতে পারি তাহলে আমি দম আটকে মরে যাব মা। আজকেই দিলাম, আর কোনোদিন আমার কাছে টাকা চাবেন না। আচ্ছা ঠিক আছে। ফুপু, সালাম তোমাকে কি যেন বলতে চায়। সালাম? সালাম কি বলবি বল? হ ম্যাডাম, কিছু কথা কওয়ার ছিল। বল। ছোট ম্যাডামের মাথায় সমস্যা হয়েছে। প্রত্যেকদিন রাইতে আইসা আমার ডিস্টার্ব করে, নষ্ট নষ্ট কথা কয়। তার একটা মানসিক ডাক্তার দেখান লাগবো। এই সালাম, সালাম তুই এসব কি বলছিস? ঠিকই কথা কইতেছি ম্যাডাম, আপনি সবসময় আমার লগে নষ্ট নষ্ট কথা কন। আপনার মাথায় আসলে সমস্যা হয়েছে। কিরে রোজা, তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? না ফুপু, সালাম মিথ্যা কথা বলছে। আমি যতদূর জানি সালাম মিথ্যা কথা বলে না। তাহলে কি আমি মিথ্যা বলছি? কেন বলছিস জানি না, তবে আমার মনে হচ্ছে তুই মিথ্যা কথা বলছিস। কামলার বাচ্চা, তুই আমাকে আবার অপমান করলি। আমি তোর এমন অবস্থা করবো তুই কোনোদিন ভাবতেও পারবি। ম্যাডাম আমি কামে যাইতে। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়েটাকে নিয়ে তো আর পারি না। এত বড় অপমান, এই রোজাকে অপমান, সামান্য কেয়ারটেকারের ছেলে হয়ে আমাকে এত বড় অপমান করলো। তোর কপালে খুব খারাপ আছে রে সালাম, অনেক দুঃখ আছে তোর কপালে। তোকে আমি দেখে নিব। আপমনি নাস্তা রেডি, খাইতে শোনেন। তোর নাস্তা তুই খা গিয়ে, যা ভাগ এখান থেকে। আমি কেয়ারটেকারের ছেলে হয়েছিল এতক্ষণ। মুখ সামলায় কথা বলেন ম্যাডাম। ভুল কিছু কইরা থাকলে আমি করছি, আমার বাপরে টানবেন না। আমার যাকে খুশি তাকে টাননা। তোর খুব দেমাগ তাই না রে? আজকে তোকে আমি উচিত শিক্ষা দিব। সারেন ম্যাডাম। ইস, কেয়ারটেকারের ছেলের কি দেমাগ। ছাড়তে কইছি ম্যাডাম, ছাড়েন। যা, ছেড়ে দিলাম। আমি আপনাকে চাকর, আপনি যেখানে কইবেন আমি সেখানেই যাবো। তাই আমার শরীরে আপনি স্পর্শ করতে পারবেন না। কেন? তোর শরীর স্বর্ণ দিয়ে বানানো নাকি? স্বর্ণের না, আমার আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। তিনি কইছেন এই শরীর কোনো বেগানা নারী যেন স্পর্শ না করে। আমি আমার আল্লাহর হুকুম অমান্য করতে পারব না। ঠিক আছে, তোকে স্পর্শ করবো না। এখন চল আমার সাথে। ম্যাডাম যাইতেছি, তাই বাজারটা রাইখে আসি। ঠিক আছে, যা, রেখে তাড়াতাড়ি আয়। চল। ম্যাডাম আমরা কই নিয়ে যেতেছেন? তোকে জমের বাড়ি নিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, আমি দোয়া করি
আল্লাহ আপনার এই নেক হিসাব পূরণ করুক। আচ্ছা আমি যাই। পুলিশ কেস। পুলিশ এইসবের মধ্যে আমি নাই। কই যাস? এটা চুপ করে যাবো। ও কইতাছি তাইলে আমি এখন কি কাম? পথের কাটা যেহেতু সরাই ফেলাইছি, এখন আমাগো কাম আসল জায়গায় হাত দেয়া। আহা, একটু খুইলা বলেন। খুইলে কুমু, শোনো মিয়া, বাবারে আমি এইসবের মধ্যে নাই। বেশি কথা কইলে তোর অবস্থাও দিলুর পোলা সালামের মতো। আর আপনি এত ভয় পান কেন? বড় সম্পত্তি হাতানোর লেগে একটু একটু এরকম তো করতেই হয়। পরে আবার ফাঁসুন টাসুন না তো? আরে এত ভয় কিসের মিয়া? ফাঁসলে কি তুমি একলা ফাঁসবা? ফাঁসলে তো আমরাও ফাঁসো। আমার খুব ডর করতেছে। ডরের কিছু নাই। আর একবার যদি হাতের মুঠোয় সম্পত্তি আইসা পড়ে আমগোর আর বাইকে। তাইলে আমি আপনার লগেই আছি। ঠিক আছে। সালাম ভাই, সালাম ভাই ঘুমাই গেছেন? না, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, একটু পরেই আজান দিব। সালাম ভাই, উনি আসছে। উনি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন কেমন আছেন সালাম ভাই? আগের থেকে অনেকটা ভালো লাগতেছে। আমার সাথে ডাক্তারের কথা হয়েছে। ডাক্তার যা যা ওষুধ দিছে সব খাইতে হইব, সাথে কিছু ফল নিয়ে আসছি, ওগুলোও খাইতে হইব। আমি তোমার পথের কাটা হইছিলাম আর তুমি আমার লগে এত ভালো আচরণ করতেছো? না না, পথের কাটা না, আপনি আমার জীবন বাঁচাইছেন। জীবন বাঁচাইছি? কেমনে? ওই দিন আপনি চৌধুরী বাড়ি থেকে বের করে দেওয়ানোর পর আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম। চেয়ারম্যান সাহেব, আমার তো সয় সম্পত্তি কিছুই পাওয়া হইল না, এখন আমি কি করুম? তুই আমার কাছে কেন আইছস? সামান্য একটা চাল দলিল চিনতে পারস না, আবার আইছস সম্পত্তি আত্মসাৎ করতে। ভাগ। এমনি কইন না চেয়ারম্যান সাহেব, অন্য একটা রাস্তা বাইর করেন। এই হারামজাদা, তুই আর কোনো কামেরই লোক না। তুই আমার চোখের সামনে থেকে সর। এখন গিয়া ওই ড্রেনে ময়লা পানিতে ডুব দিয়ে মর। ভাগ। চেয়ারম্যান সাহেব, দয়া করে এমনি কইেন না। ওই আব্বাই তোরা যাইতে কইতাছে না? যা যা কইতাছি, নাকি মাইক শুরু করমু? ধোকা ধোকা। চল। আব্বা, পুরাটার কপাল করা। যদি আমরা সম্পত্তি হাতাইতে পারতাম তাইলে হয়তো একটা অংশ পাইতো, তার হইল না। কিসের একটা অংশ পাইতো? আর এইসব থেকে কি কইতাছস? মানে খুব সহজ। চৌধুরী বাড়ির একটা অংশের দাম কোটি টাকার উপরে। তুই কি মনে করছস এই সম্পত্তির ভাগরে আমি দিতাম? তাহলে কি করতাম? সোজা জবাই করতাম, জবাই। সে যদি আপনারা মুখলেস চকিদার, রাশের চকিদার হইতে পারলে আমি সগির বাটপার হইতে পারবো না কেন? এই ছাগল, এই চৌকিদার হলো আমাকে বংশীয় টাইটেল। তাইলে বাটপারও আমার বংশীয় টাইটেল। আব্বা, ওই জুয়া খেলতে না পাইরা মানে পাগল টাগল হয়ে গেছে। তাই তো দেখতেছি। চল
এই পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। এর আসে ওর খার গর্দান পাশে দুইটা দিয়ে তো না থাক, শরীরে তো হাড্ডি ছাড়া কিছু নাই, মারি দিল তো যাইব ময়রা, এখানে আবার একটা ঝামেলা হয়ে গেল তো সমস্যা হয়ে যাবো গা। আর বড় দাম দরকার, তুই এক কাম কর, ওর ধাক্কাই লইয়া যা। দেখছো তোমার বাপের বুদ্ধি আছে। আচ্ছা, লোকজন তো মনে হয় বেশি হবে, ডাইনিং টেবিলে তো জায়গা হবে না, এইখানে ব্যবস্থা করলে কি হয়? কিন্তু ফুপু বাইরে তো খুব বৃষ্টি, এখানে কিভাবে ব্যবস্থা করবে? মায়ের খেয়া তো মরলি না, এইবার বিষ খায়া মর। খাওয়ানো অনেক মজা হয়েছে ম্যাডাম, আর একটু দেন। খা সালাম, বেশি করে খা। কি রে, কি ভাবছিস? আরে না না, কিছু না। সবার খাবার পছন্দ হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে ভাই, খুব ভালো হয়েছে। আমি নিজ হাতে রান্না করেছি, সবাই খাওয়া দাওয়ার পরে আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন। আপনার লেগে কিন্তু আজকে আমার আম্মা সবকিছু একদম নিজের হাতে রান্না করছে, সবাই কিন্তু মন ভরে খাবেন। কি ব্যাপার, কেউ মরতেছে না কেন? থামেন। কে কে কথা কয়? আমি সালাম। সালাম? খাওনে কি মিশাইতেছিলেন? কিছু না, আমি তো খাবার কেমন হয়েছে টেস্ট করতে আইছিলাম। সত্যি করে কোন, কি মিশাইতেছিলেন খাওনে? কিছু না, আমি যাই। এই হইল আসল ঘটনা। ফকির মিয়া, কাম হইছে? কেমনে কাম হইব? পথের কাটা তো আবার বাগড়া হইয়া আইছে। কি কও, পথের কাটা বাগড়া দিল মানে? সালাম ফিরাইছে, এর লিগে খাবারে বিষ মিশাইতে পারে নাই। আবার সালাম, ওই কামলার বাচ্চারে মাইরা আরেক গ্রামে ফালাই আইছি, তারপরেও মরে নাই। না মরলেও যেই মাইট দিছি 1 মাস উইটা খারাইতে পারবো না। সালামের মধ্যে ইমানি শক্তি আছে, শুনছি ইমানের অনেক পাওয়ার। চুপ করো মিয়া, জুয়া ঘোরাইছে আবার ধর্মের কথা কইতে। এখন কি করা যায়? শোনো, ভাবতাছি কি করা যায়, আর এর মধ্যে কোনো আকাম করবা না। আর পাট সগির মিয়া, তোমারে কইতেছি ভালো ভালো, সালাম যদি তোমারে কোনো কিছু জিগায়, আমি আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাজান বয়। কিরে বাজান, তুই এতদিন কই আছিলি? আমারে মাইরা আদমরা কইরা অন্য একটা গ্রামে ফালাই রাখছিল আব্বা। খোশ কি বাজান, কেডা এমন কাম করলো? জানি না আব্বা, তা করে আমি দেখি নাই। আল্লাহ তোরে আমার কাছে ফিরাই দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি? হ্যাঁ,
তোমার পোলা সালাম ফিরে আইছে শুই না, তাই দেখতে এলাম। কিরে সালাম, তোরে নাকি কারা মায়েরা গ্রামের বাইরে ফালাই দিছিল? আহ, তুই থামনার আসে। এই শোনো দিলু মিয়া, একটা কথা কই, মানুষ বাইচা থাকলে বিপদ আপদ আইতেই পারে, আর বিপদ আপদ আইলে ওই বিপদ থেকে শিক্ষা নিতে হয়। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে বন গাছ। তো একে বলা হয় ছুন। তো এই ছুনগুলো দিয়ে কি কি কাজ করা যায় তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো দেখতে আসেন আমি কিন্তু এই ছুনটি ধরে আছি। তো এগুলো দিয়ে আগের যুগের মানুষেরা সুন্দরভাবে ঘর তৈরি করতো। 100-200 বছরের আগের কথা তো আপনাদেরকে মাঝে তুলে ধরছি। তো এখনো রয়েছে কিছু কিছু দৃশ্য, কিছু কিছু জায়গায় এগুলো দিয়ে ঘর বাড়ি তৈরি করা। তো চতুর্থ সাইডে রয়েছে, দেখতে আছেন রাস্তার ওই পাশ দিয়ে রয়েছে বাঁশ গাছ। রেল লাইনের পথে দাঁড়িয়ে লোকজনেরা কথা বলে। তো আরও দৃশ্য রয়েছে, তো সকলেই দেখতে আছেন। তো আমরা কিন্তু এই বিন্যাস ছোঁয়া, যাকে বলা হয় বুনগান, এটার আধুনিক নাম রয়েছে বিন্যাস ছোঁয়া। তো এই বিন্যাস ছোঁয়া দিয়ে সুন্দর সুন্দরভাবে ভালো ভালো দৃশ্য তৈরি করা যায়। তো এই ধরনের দৃশ্য ঘর বিন্যাস ছোঁয়াদের যারা তৈরি করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন। তো আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো এই বিন্যাস ছোঁয়াগুলো কোথায় রয়েছে। তো সকল বন্ধুকে ধন্যবাদ আমার এই সুন্দর ব্লগ ভিডিওটি দেখার জন্য। তো যদি ভালো লেগে থাকে তাহলে